হ্যালো ফ্রেন্ডস, আজ আমি যে সিনেমাটা নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে AK-47, যেটা নিয়ে আমি আগে বলেছিলাম। তো যেটা কালকে রিলিজ হয়েছে এবং জানি না কতজন মানুষ হলে গিয়ে দেখেছেন। তো আমার যেটা তো মনে হলো যে সবাই তো দেখেনি। এটাই হচ্ছে আমাদের বাংলা সিনেমার দুর্ভাগ্য যে দক্ষিণ ভারতের সিনেমা যেটা মানে দক্ষিণ ভারতে রিলিজ করলে সবাই একটা তাদের নিজস্ব হিরোদের সিনেমা বলে সবাই যাইছে, বাংলাতে সেটা হয় না। আর সেটা এখন আশা করাটাও ভুল, কেননা এখনো সবাই বড় বড় হিরোদের মুখটাই দেখতে চান। যাই হোক, এই সিনেমার হিরো হচ্ছে আকাশ, যার এটা প্রথম সিনেমা। আমার মনে হয় এবার তার নাম সবাই অ্যাটলিস্ট মনে রাখবেন, কেননা এবং সে চান্স পাবে। এই জন্যই বলছি যে তার মানে অ্যাকশন সিন, তার ডায়লগ ডেলিভারি বলুন, অ্যাকশন সিন বলুন, তার গলার ভয়েস বলুন, সবগুলি খুব ভালো হয়েছে, সবগুলি খুব ভালো হয়েছে। মানে প্রথম যে সে অভিনয় করছে সেটা একদম বোঝা যাচ্ছে না। সে একটা শহরের যে ভিলেন, সেখান থেকে সে তার গ্রামে আসে কিছু ভুল করার জন্য, তাকে একটা গ্রামে পাঠানো হয় লোকানোর জন্য। সেখানে তার একটা প্রেম হয় এবং প্রেমের কারণে সে একটা বড় একটা গ্যাংয়ের সঙ্গে সে ঝামেলায় বেঁধে যায়। তো এই হচ্ছে গল্পের মেন প্লট। কিন্তু গল্পটা আমার মনে হচ্ছে যে একটু যদি গুছিয়ে করা হতো না, তাহলে এই যে কেন ভিলেনটা হলো, মানে ইমোশনের জায়গাগুলো, মানে একটা হিরোর পেছনে তার যদি একটা কাহিনী থাকে, তার একটা ইমোশনের একটা আমাদের বন্ডিং তৈরি হয়। তো সেই বন্ডিংটা কোথাও একটু মিস করছিলাম। আর হচ্ছে যে গল্পের যে ভালোবাসার যে দিকটা, মানে রোম্যান্সের যে দিকটা বা গানগুলো তো দুটো গান তো আমি তো বলেছিলাম, তার মধ্যে একটা গান তো খুবই সুন্দর। কিন্তু যে ভালোবাসার দিকটা এত লং করা হয়েছে যে অ্যাকশনগুলো একটু কমে গেছে। আর মানে দক্ষিণ ভারতের মতনই সিনগুলো আমার তো খুবই ভালো লেগেছে। যেরকম একটা মাস ধরনের সিনেমা আমাদের টলিউডে হয়েছে, কিন্তু অনেকেই এটা মিস করে গেল। এইসব সিনেমা যদি মানে এটা গল্পটা যদি আরো ভালো হতো, তাহলে কিন্তু আমার মনে হয় এই সিনেমাটা আরো আরো জবরদস্ত হতো। শুধু গল্পটাকে গুছিয়ে করার মতো একটু অভাবে গেছে। আমার মনে হয় ওই দিকটা একটু জোর দেওয়া দরকার এবং নতুন হিরোদেরও আনার সুযোগ সবারই দেওয়া দরকার। এবং এই সিনেমাগুলো যদি একটু বড় বড় হলে রিলিজ করে, তাহলে যেমন এদের বাজেটটা উঠে আসে। তো আর অনেক দর্শক এগুলো যদি দেখে, তাহলে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূর এগোবে। কেননা বড় বড় হিরোদের নিয়ে তো শুধু বসে থাকলে চলবে না। তো যাই হোক, আমার মতে তো এটাই। আর কমেডি তো ভালোই, খরাসদা তো তার নিজের অভিনয় যথেষ্ট ভালো করেছে। তো রজতাভ দত্ত, কিন্তু তারা যতটুকু তাদের অভিনয় করার তাদের দেয়া হয়েছে ততটাই তারা করেছে। আরেকটু দিলে আরেকটু ভালো হতো। কিন্তু হয়তো কিছু কমেডি ঢুকিয়ে দিচ্ছে যেগুলো একটুখানি ভালো লাগছিল না। মানে অ্যাকশন হতে হতে যদি মানে অ্যাকশন মাইন্ডে তো যাওয়া যারা অ্যাকশন দেখতে চায়, তো এইটাতে অ্যাকশন তো পারফেক্ট হয়েছে অ্যাকশন। কিছু বিজিএম এর গন্ডগোল আছে, ওই জায়গাটা একটু ঠিক করলে ভালো হতো। তো ওভারঅল সিনেমাটা আপনারা দেখতেই পারেন এবং দেখা উচিত, কারণ বাংলা ইন্ডাস্ট্রিকে যদি আগে নিয়ে যেতে হয়, তো এত ছোট বাজেটের সিনেমাগুলোকে যদি আরো উপরে ওঠে তাহলে তো খুবই ভালো। যাই হোক, এটা তো আমার নিজস্ব, এটা একটা পার্সোনাল অভিমত যে বাংলা ইন্ডাস্ট্রির প্রতি একটু ভাবুক হয়ে আমি কথাগুলো বলি। আপনাদের সিনেমাটা যারা দেখেছে কেমন লেগেছে বা আপনারা দেখতে যাবেন কিনা সেটাও কমেন্টে জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এখনকার মতো টাটা।